কিন্তু 2024টা শেষ হয়ে গেল, তাই না? তো আজ আমার একটা মিষ্টি দিদিভাই জন্মদিন, সেখানে আমাদের ইনভিটেশন ছিল, আমি আর সৌরভ এসেছিলাম সাথে। দেখতেই পাচ্ছ সবাই আমরা এখানে একদম চলে এসেছি। তো এখন সেলিব্রেশন হবে, তো তারই কিছু ভিডিও ক্লিপ তোমাদের কাছে শেয়ার করছি, অবশ্যই পুরোটা দেখো। আর তোমাদের কেমন লেগেছে আমার আজকে ভিডিও সবাই একটুখানি জানিও। তো কাটিং কমপ্লিট, এখন হচ্ছে কেক খাওয়ানোর পালা। তো এখানে একের পর এক সবাই মুখ বাড়াচ্ছে আর পাপিদি খাওয়িয়ে দিচ্ছে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ সবাই এখানে আমরা একদম অ্যাটেন্ড করছি। আর আমার হাতে যেহেতু মোবাইল ছিল, আমি এর জন্য পাপিয়াদিকে খাওয়াতে পারিনি। ফাইনালি আমি আমার গিফট পাপিয়াদিকে দিচ্ছি, এটা আমার সৌরভের তরফ থেকে ছিল। দেখা যাক পাপিয়াদির রিয়াকশন কি গিফটটা পাওয়ার পর। একটু বলবে কেমন হয়েছে তোমাদের কাছে সেটাও শেয়ার করব। তারপর একের পর এক সবাই পাপিয়াদিকে গিফট দিচ্ছিল আর এদিকে আমি কেক খাচ্ছিলাম। সত্যি কেকটা অনেক টেস্টি ছিল আর কেকটাও অনেক বেশি কিউট ছিল। তো একবার হচ্ছে গিফট আনবক্সিংয়ের পালা। তো একের পর এক গিফট আনবক্সিং করা হচ্ছে আর পাপিয়াদি বলছে সোয়েটারগুলো দেখেছে। প্রত্যেক বছর আমি বেশিরভাগই জ্যাকেট আর সোয়েটার গিফট পাই, বিকজ আমার বার্থডেটা উইন্টার সিজনে যেহেতু, তো এর জন্য আমাকে আলাদা করে কোথাও থেকে কিনতে হয় না জ্যাকেট আর সোয়েটার। তো এটা নিয়ে মজা হচ্ছে। দেখতেই পাচ্ছ সব একের পর এক গিফট ওপেন হচ্ছে আর পাপিয়াদি প্রত্যেকটা গিফট ভালো লেগেছে। তো প্রত্যেকটা গিফট সত্যি সুন্দর ছিল। যাই হোক, এখানে দেখতে পাচ্ছ ফাইনালি আমার গিফট যেটা আমি আর সৌরভ দিয়েছিলাম সেই গিফটটা ওপেন হচ্ছে। তো এবার দেখা যায় পাপিয়াদির রিয়াকশন। এটা আমি চয়েস করছি, ওকে আমি বলছি দেখো, তো বলছে আমি খুব কনফিউজ ছিলাম যে পছন্দ হবে কি হবে না। তো ফাইনালি পছন্দ হয়েছে, এটা সব থেকে বড় বিষয় আমার কাছে। তো এখানে দেখতে পাচ্ছ আমরা এখন স্টার্টার খাওয়া স্টার্ট করে দিয়েছি। আর স্টার্টার খেয়ে আমাদের পুরো পেট জাম ছিল আর এতটাই বেশি গল্প আড্ডা করতে করতে লেট হয়ে গেছিলো যে আমি আর ভিডিও বানানোর সেই ক্যাপাসিটি পাইনি। তো আজকে পর্যন্ত আমি দৌড়ে দৌড়ে বাড়িতে যাচ্ছি গাইজ। তো যাই হোক, দেখতে পাচ্ছ চারিদিকটা পুরো অন্ধকার, দোকানপাট পুরো বন্ধ হয়ে যাচ্ছিলো। তো বাড়িতে এতটুকু দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।